আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্যালকুলাসের 5th ক্লাস, ম্যাথমেটিক্স বি এর 5th ক্লাস। আমরা 5th ক্লাসে অ্যাটেন্ড করব সবাই, অনলাইনে যারা আছে, অফলাইনে যারা আছে। আচ্ছা, গতদিন যে সূত্রগুলো দিয়েছিলাম পড়া হয়েছে তোমাদের? কিসের সূত্র দিয়েছিলাম বলো তো? হ্যাঁ, ট্রাইগোনোমেট্রির সূত্র দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাথমেটিক্স করতে করতে তোমাদেরকে কি জিজ্ঞেস করব? সূত্র জিজ্ঞেস করব, ঠিক আছে? বি কেয়ারফুল। আচ্ছা, আমরা কত নম্বর ম্যাথ থেকে শুরু করব আজকে? আচ্ছা 31, ঠিক আছে। 31-এ প্রথমে আমাদের কি লিখতে হয় ম্যাথ করার আগে ক্যালকুলাসে? প্রদত্ত সীমা। আচ্ছা ঠিক আছে, প্রদত্ত সীমা, এটা লেখা খুবই খুবই দরকার। হ্যাঁ, খুবই দরকার। প্রদত্ত সীমা। শোনো, একটা কথা বলি, তোমরা হাই স্কুল লেভেল, বারবারই এক কথা বলি, হাই স্কুল লেভেলে তোমরা যে টিচারদের কাছে পড়ে এসছো, কলেজ লাইফে কিন্তু সেসব টিচার না। এখন কিন্তু আর যদু মধু টিচার না। হ্যাঁ, এখন সব মানে হাই লেভেল, হাই কোয়ালিফাইড বিসিএস ক্যাডার তোমাদের খাতা দেখবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সুতরাং তাদের মনোভূত হয় এমন ভাবে ম্যাথ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর তোমরা ক্যামেরার দিকে তাকাও কেন? তুমি তাকাবে বোর্ডে, পড়াচ্ছি আমি তোমাদেরকে, আর ক্যামেরায় তারা তাকাবে যারা ক্যামেরার অপোজিটে আছে। ওকে, আচ্ছা, প্রদত্ত সীমা আমরা লিখে ফেলি তাহলে। প্রদত্ত সীমা আমরা লিখে ফেলি, লিমিট অফ x টেন্ডস টু 0, ঠিক আছে, cos of 2x minus cos of 4x by x square। খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, বিকজ এরকম ম্যাথ মানে মানে বিগত ক্লাসে, ঠিক আছে, অনেকগুলো করছি কিনা? তাই যদি হয়ে থাকে এই ম্যাথটার সিকোয়েন্স কি আমরা ধরতে পারছি? কিভাবে ধরতে পারছি? আচ্ছা সোহান বলো তো, তুমি তো লাফাচ্ছ বেশি, বলো দেখি। cos c minus cos d এর সূত্রটা বলো, আমি একটু শুনি, তুমি পারবে আমি জানি। 2 sin d plus c by 2 sin d plus c by 2 into sin d minus c by 2। ডি প্লাস সি না বলে প্রথমে ওর নিয়মটা আসে এমন যে 2 sin d minus c by 2 into sin c plus d by 2। বুঝতে পেরেছো? একই বিষয়, কিন্তু তুমি হচ্ছে কান ধরতে বলো, এভাবে ধরা যায়, এভাবে ধরা যায়, তুমি এভাবে ধরছো আর কি, বিষয় একই, কোনো সমস্যা নেই। আচ্ছা, লিমিট অফ এক্স টেন্ডস টু 0 আমরা লিখতে পারি। তাই যদি লিখতে পারি, এখন সূত্রটা অ্যাপ্লাই করে দিই। 2 sin d কত? d মাইনাস সি, অর্থাৎ 4x মাইনাস 2x বাই 2 করলে হবে x, ঠিক আছে, এবং সাইন d প্লাস সি অর্থাৎ c প্লাস d মানে 6x বাই 2 করলে 3x, ঠিক আছে, নিচে x স্কোয়ার। জেনারেল যে নিয়ম সেটা এবার অ্যাপ্লাই করবো আমরা। কোন নিয়ম অ্যাপ্লাই করব? লিমিটের কোন নিয়ম অ্যাপ্লাই করব আমরা? ওই যে থেটা নিয়ম। থেটা নিয়ম কি? সাইন থিটা বাই থেটা, থেটা টেন্ডস টু যদি 0 হয় তাহলে ফলাফল 1 হবে, সেইটা আমরা অ্যাপ্লাই করব। সেটা আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে? সেটা অ্যাপ্লাই করতে হবে লিমিট অফ x টেন্ডস টু 0। 2টা আমরা বাইরে নিয়ে চলে আসতে পারি কিনা? তোমরা কনস্ট্যান্ট কিনা 2, তোমরা বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে sin x বাই x ইন্টু x, বোর্ডে তাকাও সবাই, ইন্টু sin 3x বাই 3x ইন্টু 3x, ঠিক আছে। নিচে তাহলে x স্কোয়ার আছে কিনা? x স্কোয়ার আছে। তাহলে দেখো এই x আর এই x মিলে কত হয়? x স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, নিচে x স্কোয়ার আছে, তাহলে কি আমরা কাট করে দিতে পারি কিনা? দিলাম। তাহলে এই 3টা কনস্ট্যান্ট আমরা আগে নিয়ে আসলে কি হবে? 6 হয়ে যাবে। তাই যদি হয়ে যায় তাহলে লিমিট, দেখো এর ক্ষেত্রে একটা লিমিট যাবে, এর ক্ষেত্রে আর একটা লিমিট যাবে, তাই কি না? তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x
ইন্টু লিমিট ডিভাইডেড করছি আমরা, ঠিক আছে, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x। ঠিক আছে, আমরা লিমিট ডিভাইডেড তো এভাবেই করি, তাই কি না? বুঝতে পারছো না যে এই লিমিটটা আমরা দুইটাকে মানে দুইজনকেই দিয়ে দিলাম, ঠিক আছে। তাই যদি হয়ে থাকে তাহলে 6, এটার ভ্যালু কত? আমরা বলো এটার ভ্যালু কত? 1 তো, আচ্ছা, তাহলে ইন্টু 1 ইন্টু লিমিট অফ এটার ভ্যালু কত হবে সোহান বলো? 1। তাহলে ভ্যালু কত আসছে? 6। প্রদত্ত লিমিট ফলাফল একবারে করলে হ্যাঁ একবারে করলে হতো, কিন্তু কিভাবে হয় ঠিক আছে এটা আর কি দেখালাম আর কি, তোমরা একবারেই করবা, বুঝতে পারছো? আমি তো বলি স্টপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা আরো সুন্দর দেখাচ্ছে না? একজন বলবো আমাকে, ওকে, ম্যাথটা কি করবা বলবা, অর্ণব বলো তো 32 নাম্বার। লিমিট অফ x টেন্স টু 0 cos ax minus cos 6x আচ্ছা cos ax minus cos bx minus cos bx by x square. বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। তাই যদি হয়ে থাকে এই ম্যাথগুলো বলার সময় এভাবে বলবা যে আগে বাইয়ের ম্যাথ এটা, ঠিক আছে, কারণ আগে আমি ধরো এটা লিখে ফেললাম, পরে আবার এক্স স্কোয়ার দিতে গেলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এখন এই ম্যাথটা কি আমরা পারবো না? পারবো কি না? তুমি পারবে সোহান, বলো তো আমি কি করবো এখানে? আচ্ছা ছাগলগুলো তোমাদেরকে, ওই x টা তো থিটা হবে। আরে ভাই থিটা হোক আর যা হোক আমি কিছু জানি না। cos c minus cos c minus cos দিয়ে সূত্র দিব। আচ্ছা দিলাম, তারপর অনলাইনে যারা আছো তোমরা কমেন্টে জানাবে। আরে ভাই তোমাদের ইজিলি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো তো ইজি বিষয়টা হচ্ছে এখানে একটু আগে কি ছিল? 2 ছিল, এখানে ছিল 4, সেম সেম জিনিস, শুধুমাত্র এখানে এ বি করে দিয়েছে, তাহলে ম্যাথটাও কি সেম হবে কিনা? হ্যাঁ ওই x কমন নেব পরবর্তীতে নিলে করো ম্যাথটা, আমি নিজে করবো, আমারটা দেখবে না। অনলাইনে যারা আছো তোমরাও নিজেরা করো।
দেখো তোমাদের কি উত্তর মিলেছে? এই এই শোনো, আমি কিন্তু মাইনাস কমন নিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার করে দিচ্ছি, একই বিষয়, ঠিক আছে? অনলাইনে যারা আছো, তোমাদের যদি বুঝতে সমস্যা হয় গ্রুপে নাও, ঠিক আছে? গ্রুপে পোস্ট দিবে যে এই টপিকটা আমাদের হচ্ছে না, হ্যাঁ, আমাদের টিম মেম্বার আছে, ওরা তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কত নাম্বার করবো? আচ্ছা, 33। 33-এর 1 2 আছে, তাই না? আচ্ছা, 33 নাম্বারটা বলো আমাকে একজন। Limit of x tends to 0 by round of by round cos x 1 minus cos ax, তাই না? ax by 1 minus cos dx 1 minus cos dx dx। আচ্ছা, আমরা সূত্র শিখেছিলাম গতদিন। সহন, তুমি আমাকে বলো তো 1 মাইনাস cos থিটার সূত্রটা বলো তো। sin square 2a sin স্কয়ার 2a, 2 sin square 2 sin স্কয়ার 2a, শিওর বলছো? আমি বলেছি 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos 2 থিটা, কিন্তু আমি বলি 1 মাইনাস cos থিটা বলেছি, বলো তো কি হবে? কি হবে? আরে ভাই 1 মাইনাস cos 2 sin স্কয়ার থিটা। আচ্ছা, বের করো তো কত দিনেরটা, তুমি দেখি। আচ্ছা, 1 মাইনাস cos 2a বলেছি, এখানে বলেছে 1 মাইনাস cos 2a, তাই না? আমি তোমার কাছে জিজ্ঞেস করেছি 1 মাইনাস cos থিটা, তাই না? এখন 1 মাইনাস cos থিটা তুমি একটু হেভি জেবরি বলে ফেললে, ঠিক আছে? যাই হোক, হেভি কায়দায় বললে তুমি, ওই কায়দায় বললে হবে না। দেখো, আমাদের একটু ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়াতে হবে বাংলা ভাষায়, হ্যাঁ, যে আমরা সেই এসএসসি এর ম্যাথে পড়ে নেই, ক্যালকুলাস করছি, নামটাও একটু হাই লেভেলের, হ্যাঁ, একটা যাদের ম্যাথ নেই, হ্যাঁ, বা মানবিকের স্টুডেন্ট, আমি কিন্তু ডিপার্টমেন্ট ছোট করছি না, প্রত্যেকটা ডিপার্টমেন্টই সেম গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাদের কাছে যে বলবো ক্যালকুলাস করি, দেখবে আলাদা একটা ভাইব পাবা, আলাদা একটা ভাইব পাবা, তাদের আলাদা ভাই। এদিকে দেখা গেলো বাবা ক্যালকুলাসে তোমরা ফেল, হ্যাঁ, তো ওই রকম ভাই পেয়েও লাভ নেই, একটু সাবধানে আর কি। তোমার কি ঘুম আসছে? তোমার কি সবসময় ঘুম লেগেই থাকে? আমি বুঝি না বাবা, তুমি যে কুম্ভকর্ণ থেকে উত্তম, হ্যাঁ, x টেন্স টু 0, ঠিক আছে? 1 মাইনাস cos ax, অর্থাৎ 1 মাইনাস cos থিটা ধরি আমরা। 1 মাইনাস cos থিটা হলে তাহলে কি হবে আমাদের? এটা যদি 1 মাইনাস cos থিটা হয়, আমরা রুল অনুযায়ী 2 sin স্কয়ার থিটা বাই 2, বিকজ এখানে 2 নাই, ঠিক আছে? থিটা বাই 2 হয়ে যাবে ওখানে গিয়ে। ওকে, তাই যদি হয়ে থাকে 2 sin স্কয়ার ax বাই 2, ঠিক আছে? আমি কি ভুলে গেছি? আচ্ছা, নিচেও কি হবে? 2 sin স্কয়ার bx বাই 2, ঠিক আছে? এবার ইজি, এরপরে আর আমার আমার মনে হয় না আমার করা লাগবে, এরপরে তোমাদের কাছে।
এটা এসছে সবার? সত্য? তাহলে আমার অঙ্ক হয়েছে নাকি? আচ্ছা, অনলাইনে যদি না হয় আমি বারবার একটা কথা বলি, তোমরা জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে আমরা মুছে ফেলি নাকি? আর অনলাইনের যারা দেখছো বা দেখবা, তোমরা হচ্ছে একটু পজ করে করে দেখবা যদি বুঝতে সমস্যা হয়। কারণ এই ম্যাথ গুলো তোমরা যদি বিগত হুট করে তোমরা যদি 5th ক্লাসে কেউ অ্যাটেন্ড করো, তোমাদের মনে হবে কিভাবে হলো, এটা মনে হতেই পারে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা, বিগত ক্লাসগুলো যখন তুমি সিকোয়েন্সলি করতে করতে আসবা, 4th ক্লাসের পরে এই ম্যাথগুলো তুমি নিজেরা তোমরা একাই পারবা। এখন তোমাদের পিছনে মানে ক্যামেরার পিছনে যারা আছে এরা কিন্তু একাই পাচ্ছে, তোমরাও পারবা আই হোপ। ঠিক আছে, তো ভয় নেই। আর প্রথম থেকে ক্লাসগুলো হচ্ছে প্রথম থেকে দেখতে হবে। দেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দেখে, যাদের কাছে এখনো টিচারের সেরকম তোমার হচ্ছে কি বলে সোর্স নেই, টিচার ওইভাবে যায় না ওইসব জায়গায়। আমি দেশের অনেক জায়গা সম্পর্কে মোটামুটি এখনো জানি, হ্যাঁ, যে ওইভাবে এখনো শিক্ষার আলো ওইভাবে পৌঁছায়নি। সেখান থেকে উঠে আসতে পারে না, অবশ্যই উঠে আসতে পারে। ঠিক আছে, এখন ইন্টারনেট ঘরে ঘরে ইন্টারনেট গিয়েছে, হ্যাঁ, বিশেষ করে গ্রামে ইন্টারনেট গিয়ে তো খুব সমস্যা হয়ে গেছে নাকি? আচ্ছা, যাই হোক ওটা কথা না, আমরা ইন্টারনেটের সঠিক ব্যবহার করব, ভুল ব্যবহার করব না। কত নম্বরে? হ্যাঁ, তো প্রথমে বললে না কেন, এটা হচ্ছে 2, আগে ছিল 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, কত 33 না? 33 এর বি। আচ্ছা, ম্যাথে বলো। লিমিট অফ এক্স টেন্স টু 0 বা এরকম কয়টা? আচ্ছা, বলতে হবে তো 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x, আচ্ছা, বাই এক্স স্কোয়ার। ভাবো তো ম্যাথটা সম্পর্কে, কেউ কিছু ভাবতে পারবো না? ভাবো দেখি, সূত্র যা দিয়েছি তার ভিতরকারই জিনিস। আচ্ছা, সোহান তো দেখছি বেশ ভালো এগিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওটা কথা নয়, এটা আমরা সলভ করব, খুব ইজিলি সলভ করবো। দেখো, এটা একটু সমস্যা হতে পারে তোমাদের, আমি একটু সাজিয়ে দিলে তোমাদের আর সমস্যা হবে না। সাজানো পর্যন্ত আমাকে দেখো, তাকাও আমার দিকে, বোর্ডে তাকাও। প্রথমে হচ্ছে সোহান যেটা করেছে দেখলাম ভালো করেছে, এটা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 0। ঠিক আছে, লিমিট অফ এক্স টেন্স টু 0, এবং এখানে দেখো 1 মাইনাস কস থেটা, 1 মাইনাস 2 কস থেটা, এরকম কোনো সূত্র কি আমরা পেয়েছি? এমন সূত্র নেই, আমাদের সূত্র বানাতে হবে। দেখো 1 প্লাস cos 2x, এমন সূত্র আমরা পেয়েছি না? 2 cos স্কয়ার x, হ্যাঁ, তাহলে ওটা আমরা বানাতে পারি 1 প্লাস cos 2x মাইনাস 2 cos x, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার নিচে x স্কয়ার থাকুক। আবার করি, লিমিট অফ x টেন্স টু 0, 1 প্লাস cos 2x এর সূত্র কি অর্ণব বলো তো? 1 প্লাস cos 2x, আচ্ছা 2 cos স্কয়ার x, cos স্কয়ার 2 cos স্কয়ার x, 2x না, ভুলভাল অঙ্ক তুললে হবে না। ঠিক আছে, ওখানে দেখতে হবে না, আমাকে দেখাও 2 cos স্কয়ার x। ঠিক আছে, তাই যদি হয়ে থাকে প্লাস cos মাইনাস 2 cos x আসলো, তাই যদি হয়ে থাকে দেখো আমরা cos কমন নিতে পারি, লিমিট অফ x টেন্স টু 0, তো cos কমন নিলাম। ওকে, তাহলে cos x মাইনাস 1, ঠিক আছে, নিচে x স্কয়ার, লিমিট অফ x টেন্স টু 0
এখানে নিচে হবে মাইনাসটা যদি আমরা কমন নিই, মাইনাস 2 cos x 1 মাইনাস cos x x স্কয়ার, ঠিক আছে। পাশে যদি করি সেম ম্যাথ ইকুয়াল টু লিমিট অফ x টেন্ডস টু 0। আচ্ছা, এবার একটু তাকাও তো তোমরা, ওই এই পর্যন্ত এসছো, সবাই এই পর্যন্ত এসছো, তারপরে কোথায় গিয়েছো তোমরা? ওখানে গিয়েছো, ওখানে যদি যাও -2টা আমরা আগে নিয়ে আসতে পারি কিনা, এই যে -2 এটা আমরা আগে নিয়ে আসতে পারি, -2। আচ্ছা, এবার আমরা কি করতে পারি বলতো, cos x টা cos x এর জায়গায় থাক ভাই, ঠিক আছে, cos x এখানে 1 মাইনাস cos 2 থিটা সূত্র কি ছিল, 2 sin স্কয়ার থিটা, বাট এখানে 2 থিটা নেই, শুধুমাত্র থিটা আছে, তাহলে ওখানে থিটা বাই 2 হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে 2 sin স্কয়ার সরি x বাই 2, x বাই নিচে কি আছে, x স্কয়ার আছে। ওকে, এবার কি আর আমাকে করে দেওয়া লাগবে, এত তোমরা নিজেরাই পারবে। অনলাইনে যারা আছো তোমরা নিজেরা একটু এই অঙ্কটা করো তো, পরে আমি করিয়ে দিচ্ছি, আশা করি তোমরা ভুল করবা। অনলাইনে অফলাইনে যারা আছো তোমরা ভুল করবা, অনলাইনে যারা আছো তারাও ভুল করবা। হ্যাঁ, বুদ্ধিটা একটু কাজে লাগাতে হবে তো ভাই, বুদ্ধিটা কি করতে হবে, কাজে লাগাতে হবে, তাই না? কিভাবে কাজে লাগাতে পারি বলো তো? কিউ হয়ে যাচ্ছে উপরে, তাই না? তোমার ব্রেনটা খুব ভালো, আমি পছন্দ করলাম, কাজে দিবে জীবনে। যাই হোক, এখানে বুদ্ধি কাজে লাগাও সোহান, তোমার কাছে এটা আশা করিনি আমি। অর্ণব, কি হচ্ছে, তারপরে কাজ হচ্ছে তোমার? এদিকে তাকাও, না হলে এদিকে তাকাও। cos x সবসময় লিমিট ডিস্ট্রিবিউশন করতে হবে, কারণ আগে থেকে ভাবতে হবে কোথায় লিমিট ডিস্ট্রিবিউশন করা লাগবে, কোথায় লাগবে না, বুঝতে পেরেছো আমার কথা? এখানে আছে কত, x না, cos 0 যদি কখনো হয় তাহলে তখন কি হবে, সবসময় 1। তাহলে আমার এটা আলাদা করে লিমিট ডিস্ট্রিবিউশন করে নেব আমরা প্রথমে, বুঝতে পেরেছো? তারপরে ওই কাজটা করবো, তারপরে যে না করো এবার লিমিট অফ x টেন্ডস টু 0 cos of into limit of x টেন্ডস টু 0। এটা সামনে চলে আসবে, 4 হয়ে যাবে, এটুটা সামনে চলে আসবে, এটুটা সামনে চলে আসলে 4 হয়ে যাচ্ছে। তাই যদি হয়ে থাকে লিমিট অফ sin square x by 2 sin x by 2 x by 2 whole square, so x square by 4 minus 2 into 1 into 1 by 4, ফলাফল কি আসে, -1 by 2। দেখো তো উত্তর মিলছে কিনা, -1 by 2 এসেছে তোমাদের? আচ্ছা, ওই কোনটা? 2 sin স্কয়ারে এদিকে এসে -4 হয়ে যাবে না? কোনটা? 2 sin স্কয়ারে, এই যে 2 sin স্কয়ারে, হ্যাঁ এটা মাইনাসে হয়ে যাবে কেন? 2 আছে যে 2 একটা আছে, ওইটা সামনে চলে আসবে না? হ্যাঁ, এখানে এখানে 4 এখনো দিইনি না, এখানে 4 হয়ে যাবে না, 4 হয়ে যাবে। আমি বললাম একবার যে 4 হবে, কিন্তু আমি লিখতে মনে নেই আর কি। তাহলে কত হবে, -1 হবে, ঠিক আছে, ভুল হয়েছে আর কি, ঠিক আছে, ঠিক আছে। আজকের ম্যাথ গুলো কি ইন্টারেস্টিং না? অনলাইনে যারা আছে কমেন্ট করবে, আজকের ম্যাথ গুলো করতে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে তো সব, একটু জটিল ম্যাথ আসলে যাই হোক।
তারপরেরটাও এরকম সহজ। এই তোমরা এই ম্যাথ গুলো দেখবে না, তুমি জাস্ট এখানে রেখে বলো, অথবা ওরা চুরি করছে সব। এখান থেকে বলো। আচ্ছা আচ্ছা, না দেখলে ভালো। হ্যাঁ হ্যাঁ, মুছছি, তুমি বলো। এই তোমার হচ্ছে এখানে বোর্ড হলে কত সুবিধা হতো, তাই না? একটা প্রেস করলেই ইরেজ। হ্যাঁ, ইস, গরিব বলে, আজকে গরিব বলে। আমার মনে হয় একবারে গাছে ওঠার থেকে ধীরে ধীরে গাছে ওঠে ভালো। একবারে যদি আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে, বাবার পয়সা খরচ করে এখানে ওই কি বলে তোমার ওই যে ডিজিটাল যে বোর্ড গুলো, ঠিক আছে, অ্যানালগ যেটা ডিজিটাল বোর্ড গুলো নিতাম নিতাম একটা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, ওর প্রতি যে ভালোবাসাটা আমার, সেটা আমি নিজে কামাই করার পর যদি কিনি, সেখানে যে ভালোবাসা আসবে তার তুলনায় খুবই কম হবে। বুঝতে পেরেছো? আর সেটা হবে আমার উপার্জন, ঠিক আছে, সেটা হবে আমার উপার্জন এবং অর্জন দুইটাই। বুঝতে পেরেছো? তো যাই হোক, ওটা কথা নয়, কথা হচ্ছে আমার লিমিটটা বলো। আচ্ছা, লিমিট y tends to 0. y tends to 0 tends to 0, আচ্ছা, y into cos y plus cos 2y. y into Cos y plus cos 2y. cos y plus cos 2y, ঠিক আছে, By sin y. sin y। মাথায় ঢুকছে তোমাদের? একটা পারবে কেউ? একটা পারবে? ঢুকছে তোমাদের মাথায়? হ্যাঁ, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। cos c প্লাস cos d সূত্রটা আমাকে বলো তখন। cos c প্লাস cos d, cos c প্লাস d বাই 2, ঠিক আছে, তাহলে c প্লাস d বাই 2 করলে কত হবে? বাই 2 c মাইনাস d। বড়টাকে আমরা সি মনে করলাম এখানে, ঠিক আছে, বড়টাকে সি মনে করলাম, অথবা নেগেটিভ চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, হলো, তাও আমরা বড়টাকে সবসময়, বুঝতে পারছো, সাইনের ক্ষেত্রেও এই সেম কাজটাই করবো। হ্যাঁ, সাইন রাই। দেখো তো এই পর্যন্ত হয়েছে কিনা তোমাদের? এ পর্যন্ত যদি হয়ে থাকে তাহলে আমি নিচে করে দিই, নাকি? লিমিট অফ y টেন্স টু 0, আগে 2 চলে আসবে, আগে যদি 2 চলে আসে তাহলে নিচেরটা কাজ আগে করি, সাইন অফ y বাই y ইন্টু y, ঠিক আছে, y ইন্টু cos 3y বাই y বাই 3y বাই y, তো 3y বাই, সরি 3y বাই 2 ছিল তো, হ্যাঁ 2, আমি y দিচ্ছি কেন, 3y বাই 2 ইন্টু, এখানে সেম কাজ, cos y বাই 2 y বাই 2 y বাই 2, শেষ। এই y কেটে যাবে, ঠিক আছে, উপরের y স্কয়ার, না ওই y স্কয়ার দুইটা কি হবে বলো তো আমাকে একটু বলতে পারবে? উপরে y স্কয়ার থেকে যাবে না, ওই দুইটা কি হবে? ভিডিওটা পজ করো তো। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে তো কজ রয়েছে, তাই না, আর লিমিট ডিস্ট্রিবিউশনের জন্য এগুলো ভাগ করে দেওয়া লাগবে না, বুঝতে পেরেছো? তাই যদি হয়ে থাকে
এমন হবে, উপরে যা ছিল তাই, শুধু কাজ করতে হবে নিচেরটার কাজ তো অলরেডি হয়ে গিয়েছে। তাহলে cos অফ y বাই 2 ইন্টু cos অফ y বাই, এবার লিমিট ডিস্ট্রিবিউশন করলে কি আসে, নিচে 1 আসে, 2 ইন্টু নিচে 1 আসবে, এটা cos 3y, অর্থাৎ এটা 0 হয়ে যাবে y এর ভ্যালু যদি বসাই, 0 হয়ে গেলে 0/2 কি হবে, 0/সামথিং 0, তাই না, আমরা জানি। তাহলে cos 0 এর মান কত হবে, 1 হবে, এবং cos y/2 0/সামথিং সেটা 1 হবে, তাহলে বিষয়টা হবে 2। সলভ কত হবে, 2। শেষ। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার কত নম্বর, 35 হাত দেবো, তাই না, কত, 35। কোন দিক থেকে এই সময়, আচ্ছা একটু পজ করো। 35 তাহলে কি বলছে, লিমিট অফ x টেন্ডস টু π/2, আমরা আগে π/2 এর অঙ্ক করেছি, তাই না, তাহলে আমরা ভালোভাবে বুঝবো এখানে কি হতে হবে, 1 মাইনাস সাইন এক্স বাই কজ এক্স। এখানে 1 মাইনাস সাইন এক্স এর সূত্র আমাদের জানা নেই ভাই, তাই না, আমাদের কনভার্ট করা লাগবে, কারোরই জানা নেই, π/2 তে কনভার্ট করা লাগবে। তাহলে আমরা যখনই π/2 এর ম্যাথ করেছি লিমিটে, অনলাইনে যারা আছো, হ্যাঁ আচ্ছা এখানে কি cos x, হ্যাঁ ঠিক আছে, তোমরা যেখানে মানে যে কজনই আছো অনলাইনেও যারা দেখছো বা দেখবা, ঠিক আছে, তারা এই যে কি বলে π/2 যখন লিমিট থাকে সেটা আমরা সবসময় h ধরে নিতাম, অর্থাৎ লিমিটটাই চেঞ্জ করে দিতাম। আমরা এখানে সেটাই করব, লিমিট চেঞ্জ করতে হবে, বিকজ এখানে সূত্রে ফেলানো লাগবে, সূত্রে ফেলানোর জন্য সাইনটাকে আমাকে cos বানাতে হবে, তাহলে 1 মাইনাস cos থিটা সূত্রে আসবে, তাহলে 2 sin স্কয়ার θ/2, বিষয়টা এমন হয়ে যাবে, তাই না। সেই কারণে আমাদেরকে এখানে লিমিটটা চেঞ্জ করতে হবে আগে। তাহলে লিমিটটা চেঞ্জ করার জন্য ধরি x ইকুয়াল টু π/2 প্লাস h, যেখানে x ইকুয়াল টু x টেন্ডস টু 0 হলে h টেন্ডস টু কত হবে, 0 হবে, সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে π/2, সরি π/2 হলে h টেন্ডস টু 0 হবে। বুঝতে পারছো আমার কথা, কেন 0 হবে আমি কিন্তু সেদিন বুঝিয়েছিলাম, মনে আছে সেগুলো, যে কেন 0 হবে, এর ভ্যালু তো 0 হতেই হবে, 5 সমান 5, 5 সমান তো 6 হবে না জীবনে, ওকে, সেই কারণে এখানে 0, হ্যাঁ ঠিক আছে, 5 সমান 5 সমানের যুগান্তকারী আবিষ্কার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই পাশে ম্যাথটা শুরু করতে পারি কিনা, এই পাশে যদি ম্যাথটা শুরু করি তাহলে বিষয়টা আসে লিমিট অফ h টেন্ডস টু 0, তাহলে উপরে কি হয়ে যাবে, আমরা x এ কি ধরেছিলাম, 1 মাইনাস সাইন π/2 প্লাস h, এটা আমরা ধরেছিলাম না, আর নিচে কি cos π/2 প্লাস h, ওকে। আচ্ছা এখানে একজন আমাকে বলো তো, শাহুন আমাকে বলো তো, যে সাইনটা কি জিনিস, আর ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে ওইটা কি জিনিস, আমাকে একটু বলো। হ্যাঁ কোন, আচ্ছা এবার বলো তো সাইন ইনভার্স এইটা কি জিনিস, আমাকে বলো। পুরোটাই একটা ফাংশন, এটা কি তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা এইটা পুরোটাই একটা কোণ, বুঝতে পেরেছো, খুব ইন্টারেস্টিং, এটাকে বলে আর্ক সাইন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা কথা নয়, কথা হচ্ছে যে এই যে ডিব্বা হচ্ছে না, ওরা বলছে যে দেখলাম কিছুদিন আগে সাইন ইনভার্স থিটা ইকুয়াল টু 1/sin থিটা, বুঝতে পারছো, মানে ওরা বলতে যাচ্ছে 5 ইকুয়াল টু 1/5, বুঝতে পেরেছো, বিষয়টা তেমন দেখাচ্ছে না। আচ্ছা বিষয়টা হবে তাহলে, এখানে কি আছে, আমরা চেঞ্জ হয়ে যাবে, h টেন্ডস টু কথা বলো না, এদিকে তাকাও, 1 মাইনাস cos হয়ে যাবে, এটা π/2 আছে, আচ্ছা cos হয়ে যাবে cos h বাই sin h, ঠিক আছে। তাহলে আমরা সূত্রে ফেলাতে পারি,
লিমিট অফ এইচ টেন্স টু 0, এখানে কি আসে, মাইনাস সাইন হবে না কোথায় মাইনাস সাইন হবে? cos 90 প্লাস অল সাইনের ঘরে যাচ্ছে। সাইনে কাজ যাচ্ছে কিন্তু আপনি তো ভুলে যান কি বলছিলাম? কোন মাইনাস বা প্লাস ওইটা হলো প্রথমটার দিকে হয়। আচ্ছা আচ্ছা, প্রথমটার দিকে হয়, প্রথমটার দিকে হয় মানে cos না sin না, বিষয়টা ওরকম না। 90 প্লাস এটা আচ্ছা, wait. সাইনের ঘরে যাচ্ছে কিন্তু হচ্ছে cos। আচ্ছা ওয়েট করো, এখানে কজ আছে না, কজ কোথায় যাচ্ছে? সাইনের ঘরে যাচ্ছে। সাইনের ঘরে যদি যাই প্লাস আরো এইচ আছে, অর্থাৎ প্লাস চলে গেল। ওকে, তাহলে এখানে যাচ্ছে কি, সাইন যাচ্ছে না কজ যাচ্ছে? কজ যাচ্ছে, যা হচ্ছে কি সাইন হচ্ছে, কিন্তু এটা তো কজের ঘর না, এটা কিসের ঘর? সাইনের ঘর। সাইনের ঘর, তাহলে উপরে সামনে মাইনাস আসবে, তাহলে সামনে কি আসবে? মাইনাস আসবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। দেখো তো মাইনাস হবে না? বইটার ম্যাথ আরেকবার দেখতে হবে, ঠিক আছে? মাইনাস আসুক আর প্লাস আসুক সেটা বলেন না, দেখো সব ফলাফল কি আসে। আচ্ছা, তাহলে এখানে কি আসবে? মাইনাসটা মানে -1, ঠিক আছে? -1 ধরতে পারি না? বুঝতে পেরেছো? এই যে মাইনাস আছে, তো -1ই তো নাকি? তাহলে 1 মাইনাস cos h এর সূত্রটা কি হবে? 2 sin স্কয়ার h/2। আচ্ছা, sin স্কয়ার h/2 বাই sin h, sin h। এবার বলো তো যে কি করতে হবে, বলো। বলো এবার কি করতে হবে। দেখো এখানে একটা কাজ, সেটা হচ্ছে ফলাফল আমি আগ বাড়িয়ে বলেই দিই, ফলাফল 0। তুমি যে সিকোয়েন্সে করো, এখানে দুইটা সিকোয়েন্স করো, কিভাবে জানো? একটা হচ্ছে, আমি এগুলো তুলবা না, আমি তোমাকে দেখাই। সাইন থিটা, সাইন 2 থিটা সূত্র আমরা জানি, 2 sin থিটা cos থিটা, তাই কি না? এখানে সাইন থিটা আছে, 2 থিটা সূত্র আমরা অ্যাপ্লাই করতেই পারি। তাহলে কি হবে? 2 sin, না, sin θ/2 cos θ/2, বিষয়টা এরকম হবে না? 2 sin θ/2 cos θ/2, বিষয়টা এরকমই কিন্তু। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করলাম, তাই যদি হয় সাইন সাইন তখন কেটে যাবে, 2 কেটে যাবে, ঠিক আছে? গেল। তারপরে নিচে থাকলো কি? cos θ/2, উপরে থাকবে কি? sin θ/2, একটা, তাই না? তাই যদি থেকে থাকে তখন tan θ/2, ঠিক আছে? তখন বিষয়টা কি হবে? তখন কি আসলেও -1 উত্তর হবে, মানে 0 উত্তর হবে? হ্যাঁ, কি হবে তখন বলতো? 0, শিওর তো? তাহলে এইভাবে একটু করে দেখি, এইভাবে করে দেখি, বড় হয়ে যাবে। ও সরি, sin θ, sin h, তাহলে করো -1 লিমিট অফ সোহান, ইয়ে, হ্যাঁ সোহান তো খুব গর্বের সাথে বললো 0, দেখি 0 হয় কিনা। যদি 0 না হয় ও আমাদেরকে আজ ক্যান্টিনে ঠিক দিবে নাকি? সোহান রাজি তো? যদি 0 হয় তাহলে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। sin h/2 cos h/2, একটা একটা যাবে, এখানে 2 2 যাবে, তাহলে -1 লিমিট অফ h tends to 0 sin h/2 cos h/2, পাশে যদি লিখি তাহলে -1, তাহলে এখানে tan হয়ে যাবে, লিমিট অফ h tends to 0 tan h/2 by h/2 into h/2, ঠিক আছে? tan এর সূত্রটা একটু বের করো তো, tan এর সূত্রটা বের করো। tan এর সূত্রটা বের করো। tan এর সূত্র আমি দিয়েছিলাম, সূত্রে 3টা সূত্র দিয়েছিলাম, মনে করে দেখো। যাও বের করো, বের করো, বের করো। থিটা বাই থিটা ছিল নাকি শুধু থিটা ছিল, আমি সেটা দেখতে যাচ্ছি তোমাদের কাছে। মাথায় নেই কেন তোমাদের?
প্রথম লিমিট ছিল প্রথম দিন ছিল না, tan theta by theta 1 থেটা বাই থেটা ইজিক্যাল টু 1, তাই না? cos আচ্ছা, তাহলে সেই একই উত্তর আসছে, জিরোই হবে। কিভাবে বলো তো, কিভাবে জিরো হবে? ওই এইচ এর মান জিরো। ও দেখে মনে হচ্ছে মনে কষ্ট পাচ্ছে। কি একটা বিষয় আমাকে বলো, তাহলে ওখানে জিরো একবারে জিরো হয়ে যাবে, বিকজ এটার মান জিরো, এটার মান 1 হচ্ছে, ফলাফল এটার 1 হচ্ছে, কিন্তু এটার মান তো জিরো, সে কারণে 0/0 0 বাই সামথিং জিরো হবে। তো ফলাফলের সাথে সম্পূর্ণ গুণ করলে, জিরো গুণ করলে কি হবে? জিরো হয়ে যাবে, ইন্টু জিরো ইকুয়াল টু। আচ্ছা বলো এবার। বুঝেছি, আমার দেখার হয়েছিল। আচ্ছা, দেখার ভুল ছিল, দেখার ঠিক আছে। তুলে ফেলো তুলে ফেলো, এই ম্যাথটা কি একটু ঝামেলা করেছে তোমার? সহজ ম্যাথ কিন্তু, শুধু এখানে ধরাধরি নিয়ে একটু ঝামেলা আছে। ধরাধরি না, 35 নম্বর ছিল এটা, তাই না? ওকে ঠিক আছে, আমরা এবার নেক্সট ম্যাথে যেতে পারি। 36 মুছে দিলাম। ওকে 36, আচ্ছা 36 নাম্বারটা আমাকে একটু বলো তো, লিমিট অফ theta tends to pi by 2, sec cube minus tan cube theta, কোথায় থিটা নেই? কোথায় থিটা নেই? আচ্ছা এখানে আছে, শো কর থিটা ছাড়া ফাংশন কি করবে? আচ্ছা এখানে কি আমাদের এইচ ধরা লাগবে? যেখানে আমরা এইচ ধরছিলাম, মাথায় মাথায় দেখো তো, এইচ ধরছিলাম, এখানে কি এইচ ধরা লাগবে? এখানে এইচ ধরা লাগবে না, কারণ ওখানে কোনো সূত্র কনভার্ট করা আমাদের লাগছে না, সূত্র আমাদের ভাঙা লাগবে। এখানে দেখো, লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2, ঠিক আছে, 1 বাই sec কিউব মানে কত? sec মানে কত? 1 বাই cos, তাই না? cos কিউব থিটা, বুঝতে পেরেছো? মাইনাস sin কিউব থিটা বাই cos কিউব থিটা, ঠিক আছে, sin থিটা বাই cos থিটা। ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে উপরে আমরা লসাগু নিতে পারি। আচ্ছা উপরে যদি আমরা লসাগু তো নিতে পারো নাকি, এসএসসি পাস করে এসেছো। আচ্ছা থিটা টেন্ডস টু পাই বাই 2, বলছে লসাগু কি ভাইয়া? আমরা আমরা ফিজিক্স করি নাকি, নিউটনের মেকানিক্স, আমাদের লসাগুর কথা বলছেন? আচ্ছা তাহলে দেখো, cos কিউব থিটা 1 মাইনাস sin কিউব থিটা বাই sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। sin থিটা বাই cos থিটা যদি করি একটা জিনিস হয়ে যাবে, সেটা পরের লাইনে করি, sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তারপরে যাই, লিমিট অফ থিটা টেন্ডস টু পাই বাই 2, ঠিক আছে। তাহলে এখানে cos cos নিচে দুটাই দেখো, cos নিচে আছে,
তাহলে cos cos কাটে কি না? আচ্ছা cos cos যদি কাটে উপরে থাকবে স্কয়ার চলে আসবে, ঠিক আছে? উপরে কি চলে আসবে? স্কয়ার। আর এটা যদি আমি নিচে নিয়ে চলে আসি, এই একা থেকে যাবে, নিচে নিয়ে চলে আসলে কি হবে? sin থিটা ইনটু cos স্কয়ার থিটা, ঠিক আছে? আর 1 মাইনাস sin কিউব থিটা। এবার কি করা যায় বলতো? কারো মাথায় আসছে? এবার কি করা যায়? এবার করা যায়, দেখো এদিকে তাকাও, সেটা হচ্ছে লিমিট অফ h টেন্ডস টু, সরি, থিটা টেন্ডস টু পাই বাই 2, থিটা টেন্ডস টু পাই বাই 2, তাই যদি হয় a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা জানি, জানি, তাহলে বসাতে পারি। তাহলে 1 মাইনাস sin থিটা হবে, 1 মাইনাস sin থিটা, তাহলে 1 মাইনাস, এখানে কি হবে? প্লাস 1 1 প্লাস হয়ে যাবে, হ্যাঁ 1 প্লাস, তারপরে কি হবে? sin থিটা, sin থিটা ইন প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা নিচে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে sin থিটা আছে, cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটাকে যদি আমরা ভাঙি 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? sin থিটা মাইনাস sin কিউব থিটা, হ্যাঁ একবারে করে দিলাম, একবারে করেছি, এটা বুঝতে পেরেছো? মানে sin থিটা আমি রেখে দিলাম, cos থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটার সাথে sin থিটা গুণ করলে কি হবে? sin থিটা মাইনাস sin কিউব থিটা, বুঝতে পারছো? সমান, বুঝতে পেরেছো? তাহলে চলো এবার সাইন কমন নাও উপর থেকে, মানে নিচ থেকে, থিটা টেন্ডস টু পাই বাই 2, তাহলে সাইন কমন নিলে কি হবে? দেখো, ও না না ওইভাবে করলে হবে না, আই হোপ ওইভাবে করা যাবে না, ওইভাবে করা যাবে না, জটিল হয়ে যাবে বিষয়টা আবার, হ্যাঁ? মানে যেভাবে ছিল সেভাবেই দেখাই, সাইন থিটা ঠিক আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা তাই যদি অ্যাপ্লাই করি, চলি করি, দেখো 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা, ঠিক আছে? উপরে কি আছে? 1 মাইনাস sin থিটা। এবার তো বুঝতেই পারছো কি হবে, 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার চলো কেটে দিই। এইবার আমরা কি করব বলো তো? এবার আমরা লিমিট বসিয়ে দেব, লিমিট আমরা বসিয়ে দেব, কিভাবে বসাবো? উপরে sin থিটা, থিটার মান কত? পাই বাই 2, পাই বাই 2 কি এক্সিস্ট করে? সাইন এর সাথে এক্সিস্ট করে, এক্সিস্ট করলে তাহলে কি হবে? 1 প্লাস পাই বাই 2 মানে কত? পাই বাই 2 মানে 90, আমি বলছি সাইন থিটা, সাইন পাই বাই 2 মানে কত? 1 হবে। আচ্ছা আর 1 স্কয়ার মানে একই তো বিষয়, সে 1ই, ঠিক আছে? পরেরটাও, তারপরে হচ্ছে সাইন থিটা মানে 1 ইনটু 1 প্লাস 1, মানে থিটার মান আমরা বসিয়ে দিলাম পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে 1, ঠিক আছে? প্রত্যেক জায়গায় সেম জিনিস, তাহলে আসে 3 বাই 2। ওকে, এটা সলভ। লিমিট অফ, তাকাবা বোর্ডে, তাকাবা, আমি কথা বলবো তোমরা বোর্ডে বোর্ডে তাকাবা আর ব্যাখ্যা করবা, বাইরে অঙ্ক না। তারপর বলো sin 2x by 2x square plus x. 2x স্কয়ার প্লাস x, ঠিক আছে? লিমিট অফ x টেন্ডস টু 0, নিচে x কমন দেব, 2x স্কয়ার, 2x প্লাস 1 হবে, আর উপরে হবে sin 2x বাই 2x ইনটু 2x, x x কেটে যাবে, বুঝতে পেরেছো? x x কেটে গেল, 2 আগে চলে আসবে, সরি কি হয়ে যাচ্ছে, 2 করতে যে 2 আগে চলে আসলো, এটার লিমিট ডিস্ট্রিবিউশন করলে উপরে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, আর নিচে যদি x এর ভ্যালুটা আমি বসাই তাহলে কত হবে? 0 প্লাস 1, বুঝতে পেরেছো? তাহলে কত আসলো ফলাফল? ফলাফল আসলো 2, শেষ।
আচ্ছা, তারপরে দেখো সেটা হচ্ছে 38 নম্বর, বলো তো সহান এই অর্ণব 38 বলো। লিমিট অফ x টেন্ডস টু 0, তারপর tan ইনভার্স বলতে না, ওটাকে বলতে হয় আর্ক ট্যান। হ্যাঁ, ARC আর্ক ট্যান। তাহলে কি বলবো? হ্যাঁ, আর্ক ট্যান x বাই x। দেখো ভাই, তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা যখন sin থিটা বাই থিটা লিমিট অফ থিটা টেন্ডস টু 0 এমন ছিল, তখন আমরা 1 দিচ্ছিলাম। tan এর ক্ষেত্রেও সেম দিচ্ছিলাম। হ্যাঁ, cos এর ক্ষেত্রে cos থিটা হলে 0, কারণ 0 আমি বসিয়ে দিতে পারি cos এর ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো আর্ক আছে, মানে এই জিনিসটাই কোণ, জিনিসটা একটা কোণ, তাই না? কোণ বাই কোণ হয়ে গেছে বিষয়টা এরকম। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে দেখো, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ধরি tan, এখানে কি থিটা ছিল না? কি ছিল? x ছিল না থিটা ছিল? লিমিট x এর না? আচ্ছা ঠিক আছে, tan ইনভার্স অর্থাৎ arc tan x ইকুয়াল টু থিটা ধরলাম, ঠিক আছে? তাই যদি ধরি উভয় পক্ষে আমরা tan ফাংশন গুণ করব। কি ফাংশন? tan ফাংশন। তাহলে যদি tan ফাংশন গুণ করি, tan ইনটু tan ইনভার্স x, আচ্ছা এটা ইকুয়াল টু tan। এবার শোনো, আমার কথা মানে বলতে দাও আগে। এই জিনিসটা কোন? এইটা ফাংশন, তাই না? কিন্তু এখানে তাই যদি হয়ে থাকে, আমরা যখন ইনভার্স ট্রাইগোনোমেট্রি করব, বিপরীত ত্রিকোণমিতি, তখন আমরা তখন আমি বোঝাবো এখানে ডিটেল একটা বিষয় আছে, অনেক বড় হবে ডিটেল একটা বিষয় আছে। এখন ওটা বোঝা লাগবে না, এখন মাথায় রাখো বাংলা ভাষায় ডিব্বাদের মতো এটা কেটে দাও, ঠিক আছে? মানে মধ্যে কথা সরিয়ে দাও, সরাসরি কিন্তু কাটে না, এর একটা কাজ আছে, কাজটা দিতে গেলে আমার একটা লেকচার লাগে, ঠিক আছে? এর একটা কাজ আছে, তো সরাসরি আমরা লিখতে পারি x ইকুয়াল টু tan থিটা। বুঝতে পেরেছো? এটা মধ্যে কথা সরে যায়, কিন্তু কিভাবে সরে যায় সেটা আমার বোঝানোর জন্য সময় লাগবে। ওকে ঠিক আছে, এখন এই ইনভার্স মেরে দাও আর কি। এখন দেখো সেটা হচ্ছে যে আমাদের x এর লিমিট কত ছিল? 0 ছিল। তাহলে থিটার লিমিট কত হবে? আমরা থিটা নিয়েছি না, থিটার লিমিটও 0। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, যদি থিটার লিমিটও 0 হয়, আমরা এক্সট্রা যাই ধরুই না কেন তার লিমিট 0ই হবে সবসময়। ওই এইচ এর লিমিট ধরছিলাম, তাও 0 হচ্ছিল, থিটা ধরলাম, থিটাও 0। এটা সবসময় আগে থেকে ভেবে রাখবো। তাই যদি হয়ে থাকে, এবার তাকাও তো, এখানে আমরা কি করতে পারি এবার বলো? হ্যাঁ, এখানে আমরা কি করতে পারি বলো? আচ্ছা, তাই না? এক্স এর মান বদলে গেছে, দেখতে পাচ্ছে না, কথা ঠিক। আমরা এটা সমান কি ধরেছিলাম? এটা সমান ধরেছিলাম থিটা, তাই না? লিমিট অফ x টেন্ডস টু 0, থিটা বাই tan থিটা। বুঝতে পারছো? তাহলে লিমিট অফ x টেন্ডস টু 0, tan থিটা বাই থিটা ইনটু থিটা বাই থিটা হবে, মার্ক ডিস্ট্রিবিউশন করে দিই, এটার মান কত? তাহলে ফলাফল কি আসে? 1 আসে। তোমাদের এবার একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা কি শিখেছিলাম 1 নম্বর সূত্রে? লিমিট অফ থিটা টেন্ডস টু 0, sin থিটা বাই থিটা, sin থিটা বাই থিটা, এটা কত ছিল? 1 ছিল না? ঠিক এইটাই লিমিট অফ থিটা টেন্ডস টু 0, থিটা বাই sin থিটা ইকুয়াল টু 1। এই বিষয়টা বুঝতে পারলে? এটা তাহলে নতুন আবিষ্কার আমাদের, নাকি যুগান্তকারী আবিষ্কার এটা আমাদের। হ্যাঁ, কিভাবে? এই যে প্রমাণটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, ওইগুলো সেম ভাবে প্রমাণ হবে। বুঝতে পেরেছো? এই 39 এর ম্যাথটা আমাকে বলো অর্ণব। আচ্ছা, ভালো করে বলো, লিমিট অফ x টেন্ডস টু 0, কথা বলো না তোমরা। তারপর বাইরের অঙ্কটা tan x
tan x মাইনাস sin x সরি কি লিখছি tan x মাইনাস sin x by sin cube x বাই sin cube x। কোন কিছু মাথায় আসছে? এইটা পেয়েছে কিছু মাথায় আসছে? মাথায় আসবে না এবার দেখো। x মাথায় এবার আসবে কিভাবে দেখো, আমাদের এখানে সূত্রে ফেলাতে হবে। সাইন কজ আছে মানে সূত্রে ফেলাতে হবে। কি সূত্রে ফেলাতে হবে? কজের সূত্রে ফেলাতে হবে। x টেন্ডস টু 0 tan থিটা, সরি থিটা বের হয়ে যায় কেন আমার শুধু, tan x মাইনাস sin x বাই cos x ইন্টু cos x। দেখো কেন নেই, নিতে পারি কিনা এটা, হ্যাঁ কেন নেই sin cube x। বুঝবে, ওইটা হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি কতটুকু সেটা ডিপেন্ড করবে পরীক্ষার হলে, বুঝতে পেরেছো? না বাবা, এটা প্র্যাকটিস করতে করতে আসলে তোমার হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা tan হয়ে যাচ্ছে না, tan হয়ে যাচ্ছে, tan আর tan আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিয়ে নিই একবারে tan x, তাহলে কি থাকে 1 মাইনাস cos x। কেন নিব এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পেরেছো কেন নিব, sin cube x। আচ্ছা, খুবই সহজ ম্যাথ এটা। x টেন্ডস টু 0 tan x into 2 sin square x by 2 by sin cube x। ঠিক আছে, এটা যদি এখানে লিখি তাহলে বিষয় দাঁড়াবে লিমিট অফ x টেন্ডস টু 0 tan x, আচ্ছা ঠিক আছে, tan x by x into x into 2 আগে চলে আসবে, sin square x by 2 sin square x by 2 into x by 2 into x square by 4। বুঝতে পারছো কি করছি? যদি বুঝতে না পারো আমাকে বারবার বলবে, আমি নিজেই করে যাচ্ছি এটা, কারণ এই ম্যাথগুলো তোমাদের পারা ম্যাথ আর, ঠিক আছে? আচ্ছা, তারপরে x স্কয়ার, সরি sin cube x, sin cube x বাই x, সরি একবারে লেখা যাবে না, তবে x বাই কিউব ইনটু, বুঝতে পেরেছো বিষয়টা অর্ণব? বুঝেছো? আচ্ছা সহন, তুমি তো বুঝবাই। আচ্ছা, তাহলে একটু আগে রেখে দিলাম, এটার লিমিট ডিস্ট্রিবিউশন করলে কত হয় মান, তাই না? আচ্ছা, এটার লিমিট ডিস্ট্রিবিউশন করলে 1। আচ্ছা, x স্কয়ার বাই 4, x স্কয়ার আর এই x নিয়ে কত হবে, কত হবে, কিউব হবে। ওই কিউব কি নিচে আছে, শেষ, ওর কাজ শেষ। তাহলে 1/4 সামনে চলে আসবে, এটার লিমিট ডিস্ট্রিবিউশন করলে কত হয় 1, তাই না? বুঝতে পেরেছো? কোনটা বোঝেনি সেটা বলো। 40টা খুবই ছোট, ম্যাথটা বলো তো। limit of x tends to infinity লিমিট অফ x টেন্ডস টু ইনফিনিটি, আমরা আগে যখন ইনফিনিটির ম্যাথগুলো করেছি তখন কি কথা মনে আছে, আমরা কমন নিয়ে নিতাম, 1 বাই আকারের জন্য চলে আসে, 1 বাই ইনফিনিটি মানে 0, সেই আকার করতাম, তাই না? মনে আছে তো মনে হয়। যাই হোক, এখন কি হবে সেটা অঙ্ক দেখলে বুঝতে পারবো, বলো তারপর। 2 to the power x sin b by 2 to the power x, হ্যাঁ sin b by sin b by 2 to the power x, ঠিক আছে। দিয়ে দিলেন কেন, কি বাই দিলেন কেন, ইনটু, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাই হবে না ইনটু হবে। আচ্ছা, 2 to the power x into sin b by 2 to the power x। ধরি, আবার কি করব, ধরবো, ধরি, ঠিক আছে, কি ধরি, b by 2 to the power x equal to theta। ওকে, যেখানে x tends to infinity হলে theta tends to, আমরা কি জানি, ইনফিনিটি।
সব সময় জিরো। যখনই ধরার ফলের নতুন যে লিমিটটা আসবে সেটা জিরো হবেই। দেখো আজ পর্যন্ত যে কয়টা ম্যাথ করেছি জিরো হয়েছে কিনা, এটা টেন্স টু জিরো। বুঝতে পেরেছো? এটা যদি হয়ে থাকে পাশে চলো করি। ও এটা তো ধরছিলাম, এটা ধরার পরে দেখো তাহলে বি বাই টু এক্স ইকুয়াল টু থেটা ধরেছি, থেটার লিমিটও পেয়ে গেছি, বাকি থাকে কি টু এক্স। টু এক্সটাও বের করা লাগবে কারণ এখানে টু এক্স আছে। তাহলে টু 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 দি পাওয়ার এক্স আমরা বের করতে গেলে এটা এই পাশে নিয়ে চলে গেলাম আর থেটাটা বি এর নিচে চলে আসবে। ঠিক আছে, তাই যদি হয়ে থাকে বি বাই থেটা। ওকে, তাহলে এখন ঘটনা হচ্ছে আমরা লিমিটটা এবার বসাই। লিমিট অফ কি দিব, এক্স টেন্স টু দিব নাকি থেটা টেন্স টু দিব? হ্যাঁ, থেটা টেন্স টু কত হবে জিরো। এখানে কত ছিল, সাইন টু টু দি পাওয়ার এক্স মানে কত বি বাই থেটা। ঠিক আছে, বি বাই থেটা যেটা আমরা এখানে পেয়েছি। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তারপরে সাইন বি বাই টু টু দি পাওয়ার এক্স, এটা কি হবে? এটা কি হবে? আমরা কি ধরেছিলাম? সাইন থেটা হবে, এই যে আমরা এখানে ধরেছিলাম, তাই কি না? তাই যদি হয় ম্যাথে কেমন করে দেওয়া লাগবে? এটা তো হয়ে গেছে, হ্যাঁ তো হয়ে গেছে। তো বিটা কি কনস্ট্যান্ট না, আগে চলে আসলো। হ্যাঁ, থেটা ইজ ইকুয়াল টু টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু বি। ঠিক আছে, যেহেতু এটার মান 1 করে ফেলো। 41টা লিমিটটা কি বলছে অন্য বলো? লিমিট অফ এক্স টেন্স টু পাই। আবার দেখো সে পাই পাই বাই 2 আমি বলেছিলাম, থাকলে কি নোটও করে দিয়েছিলাম যে এইচ ধরতে হবে, সবসময় ধরতে হবে। হ্যাঁ, তাহলে কি আছে? হ্যাঁ, বাইরে অঙ্কতে ভুল করে গিয়েছে সেটা 1 মাইনাস 1 প্লাস cos x পাই মাইনাস x হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে লিমিট। এখন একটা জিনিস খেয়াল করো, ধরতে হবে আমাদের, ধরি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া যে আমরা তো তখন এখানে সাইন ছিল সে কারণে আমরা পাইটাই ধরতাম যাতে কজ আসে, এখন তো অলরেডি কজ আছে না, তাহলে আমি কেন ধরবো? প্রশ্ন আসতে পারে না তোমাদের? তাই যদি প্রশ্ন আসে একটা জিনিস মাথায় রাখবা, নিচে আমার এটা সরাতে হবে, পাই সরাতে হবে। হ্যাঁ, ম্যাথটা করার পরে বুঝবা। তাহলে এক্স টেন্স টু পাই হলে এইচ টেন্স টু কত হবে? জিরো হবে না? এটা তো আমরা জানি। আচ্ছা, তাহলে আমরা এই পাশে করি। তাহলে কি হবে দেখি, লিমিট অফ h tends to 0 1 plus cos pi কি আছে এখানে পাই প্লাস h না, এই যে x এর মান। তোমরা আসলে কোন তোমাদের মনটা কোন দিকে? হ্যাঁ, মন অন্যদিকে। আরেকটু ভাই, আরেকটু। আচ্ছা আচ্ছা, এখানে x এর মান কত ছিল? পাই মাইনাস পাই প্লাস এইচ, তাহলে উপরে মাইনাস গুণ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে ভিতরে। বুঝতে পারছো? স্কয়ার ছিল, বসিয়ে দিলাম। লিমিট অফ এইভাবে করলে পাস করা লাগবে না তোমার। ঠিক আছে, পাই প্লাস এইচ। এখানে কি হবে বলো তো? অল সাইন tan এর ঘরে চলে যাচ্ছে, এটা কি কজের ঘর? তাহলে কি মাইনাস হবে কিনা? এখানে পাই আছে না, এটা পাইটা আমি সরাবো তো, তাহলে কি মাইনাস আসবে ভিতরে? কি হবে এখানে? আমি কি লিখবো পরের লাইনে সেটা বলো আমাকে। কেন cos h লিখবো? 1 মাইনাস কেন লিখবো? আরে ছাগল, তাহলে একটু আগে তো আমি এটাই বলছিলাম, অসহ্য যত। আচ্ছা, 1 মাইনাস cos h, তাহলে নিচে কি চলে আসবে? h স্কয়ার চলে আসবে। মানে এটা কেটে গেল, মাইনাস h থাকলে মাইনাস h কি স্কয়ার করলে h স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো, লিমিট অফ h tends to 0 h স্কয়ার 1 cos h মানে কত? 2 sin
স্কোয়ার এইচ বাই, তাই কি না? তাহলে টু লিমিট অফ এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার সাইন এইচ বাই 2 ইন্টু এইচ বাই 2 হোল স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার বাই 4। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাই যদি হয়ে থাকে এইচ স্কোয়ার কেটে গেল, 1/4 আগে চলে আসবে, 1/4 ইন্টু 2, অ্যান্সার উইল হাফ। উইল না, এখানে শুডই হবে। এবার ইজ লাস্ট অন, সেটা কি বলছে? এই অনলাইনে যারা আছো তোমরা এক ঘেমে লেগে যেতে পারে তোমাদের। আসলে তোমরা তো অফলাইনে নেই, অফলাইনে থাকলে আমরা অনেক মজা করি, ওগুলো আবার কাট হয়ে যায়। এই হচ্ছে সমস্যা, মজাগুলো তোমরা এনজয় করতে পারো না। এখন যাই হোক, ওটা কথা নয়, কথা হচ্ছে এই লিমিটটা বলো। শোন, এই অনু লিমিট অফ থিটা টেন্স টু পাই বাই 2, পাই বাই 2 থাকলে কি করতে হয়? হ্যাঁ, তারপরে বাই 1 minus sin theta 1 মাইনাস সাইন থিটা by pi by 2 minus theta whole square. পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার। এবার টাইম করবো না, তোমরা করো এখন যাবে বসে। অনলাইনে যারা আছো করে গ্রুপে পোস্ট দিবা। এই তো নতুন নতুন আবিষ্কার, এটা সলভার কি root 4 1 by root 4 এইটার উত্তর আসবে 1/2, একজনের মতে 2 ইনভার্স, ঠিক আছে 1 by root 4 1/4, ঠিক আছে 1 by 2 factorial √4 সেটা ভাই √4, একজনের যে 1/2 ফ্যাক্টরিয়াল, বিষয়টা একই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের 5th ক্লাস গেল, ম্যাথমেটিক্স বি এর 5th ক্লাস হলো নাকি? আর একটা ক্লাস দিলে আমাদের লিমিট শেষ। লিমিটের যে ম্যাথগুলো বাকি ছিল সেগুলো করানো হবে লাস্ট ক্লাসে। আর তারপরে মানে 9.2 শুরু করব। এটা কি 9.2 কি? মূল নিয়মে অন্তরীকরণ, ঠিক আছে। আচ্ছা, মূল নিয়মে অন্তরীকরণ শুরু করব। তাহলে আজকে কি অনলাইনে যারা আছো শুভ বিদায়, আর অফলাইনে যারা আছো তাদেরকেও শুভ বিদায়। নেক্সট ক্লাসে দেখা হবে। আর ম্যাথমেটিক্স বি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।